নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2023-এর বাংলা অনার্সের প্রশ্নপত্র নিয়ে এসেছি চতুর্থ সেমিস্টারের। এটা হচ্ছে কিন্তু গতবারের যে পরীক্ষাটা হয়েছিল 2023-এ তারই প্রশ্নপত্র। এবছর কিন্তু 2024-এর পরীক্ষা হবে। এটা চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্সের প্রশ্ন। এটা ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ। এটা CC10 পেপার। CC9, 8 কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা প্লে লিস্টে চেক করো, সেখান থেকেও পেয়ে যাবে। এর বিষয়বস্তু থাকছে প্রবন্ধ ও বিবিধ রচনা। আজকে এর আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন এসছে সেগুলোও আমরা জানবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। দেখো এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু উত্তরগুলো কিন্তু যত সম্ভব নিজের ভাষায় দেওয়া কিন্তু প্রয়োজন। আমরা অনেকে পুরো হুবহু নোট লিখে দিই, কোনো টিচার নোটস কিংবা কোনো বইয়ের সাইকেল বইয়ের নোটস পুরো হুবহু লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু নাম্বারের মান কিন্তু নিম্নগামী হওয়ার সম্ভাবনা। সুতরাং নিজের ভাষায় কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবে, নিজে থেকে পুরোটা পড়ে নিজে থেকে লেখার চেষ্টা করবে। এখানে দেখো প্রথমে বিড়াল প্রবন্ধ থেকে একটা প্রশ্ন এসছে গতবারে। বলেছে, ঊনবিংশ শতাব্দীর আর্থসামাজিক প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের সাম্যবাদী মনন বিড়াল প্রবন্ধের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন এসছে, যে দেশে বহু ধর্ম বহু ভাষা প্রচলিত সেই দেশে কোন ধর্ম বা ভাষা স্বীকৃত হবে তা প্রাবন্ধিক অন্নদা শঙ্কর রায় এর মত অনুযায়ী আলোচনা করো। দ্বিতীয় মডিউল থেকে যে প্রশ্ন এসছে গত বছরে, জগতের উপরে মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্বমানের কারখানা, সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা এসছে, আধুনিক সাহিত্য মানুষের সাহিত্য, এই মন্তব্যের আলোকে আধুনিক সাহিত্য সম্পর্কে প্রাবন্ধিক গোপাল হালদারের দৃষ্টিভঙ্গি পরিচয় দাও। তৃতীয় মডিউল থেকে এসছে, প্রত্যেকটা কিন্তু অথবা আছে, দুটো করে আছে, একটা করে করতে হচ্ছে আগেরগুলোর মতনই। ছিন্নপত্র এর চিঠিগুলিতে কিভাবে প্রকৃতি প্রেম এবং মানবপ্রেম একাত্ম হয়ে গেছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে বিশ্লেষণ করো। ছিন্নপত্র এর পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন কবিতাগুলির যোগসূত্র বিষয়ে আলোচনা করো। এবারে দেখো 4 দাগ থেকে আমরা 5 নম্বর প্রশ্ন পাবো। এগুলো কিন্তু ব্যাখ্যাধর্মী প্রশ্ন কিন্তু থাকে, ওই জন্য প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তবে কিন্তু অন্যান্য উত্তরগুলো কিন্তু দিতে পারবে। কেহ একা থাকিও না, যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল তবে তোমার মনুষ্য জন্ম বৃথা, উক্তিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। তারপরে এসছে, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। এখান থেকে যে দুটো প্রশ্ন এসছে দ্বিতীয় মডিউল থেকে, সত্যের যথার্থ উপলব্ধি মাত্রই আনন্দ, তাহাই চরম সৌন্দর্য, সংক্ষেপে ব্যাখ্যা করো। এ কথা সত্য যে রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি। বুদ্ধদেব বসু কার সম্পর্কে কেন এ কথা বলেছেন। এবার দেখো তৃতীয় মডিউল থেকে এসছে, পদ্মা নদীর পরিচয় ছিন্নপত্রে কীভাবে পরিস্ফুট হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। আমাদের দুজনকার মধ্যে খুব গভীর এবং সুদূরব্যাপী চেনাশোনা আছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এবার দেখো এটা টিকাধর্মীর 3টে প্রশ্ন আছে, 3টে মডিউল থেকে একটা লিখতে হচ্ছে। প্রথম থেকে এসছে, আমার মন প্রবন্ধে কমলাকান্তের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। সৌন্দর্য সৃষ্টি করাও অসংযত কল্পনাবৃত্তির কর্ম নহে, ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের ছিন্নপত্র এর 30 সংখ্যক পত্রের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
এবারে সংক্ষিপ্ত প্রশ্ন এসছে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধেরটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কমলকান্ত দপ্তরের প্রবন্ধগুলি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাহিত্য মানসিক জিনিসকে কি করে তোলে? ঘয়ের দাগে দেখো, প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্য স্বনাথা আদিম পৃথিবীর ভাব। উদ্ধৃত অংশটি ছিন্নপত্র কত সংখ্যক পত্রে পাওয়া যায়? সুতরাং পত্রগুলি কিন্তু ভালো করে পড়তে হবে। ডিফিউশন কি? কোন রোমান্টিক কবির উদ্ধৃতি রবীন্দ্রনাথ সাহিত্য গ্রন্থে ব্যবহার করেছেন? চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র গ্রন্থটি কে লিখেছেন বা কার লেখা? অনেক ছোটখাটো জন্মচিহ্ন থাকে প্রত্যেক লেখার গায়ে। জন্মচিহ্ন বলতে লেখক কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, ছিন্নপত্রের কত সংখ্যক পত্রে গিরিবালা নাম্নী উজ্জ্বল শ্যামবর্ণ একটি ছোট্ট মেয়ের উল্লেখ রয়েছে? প্লেটোর গ্রন্থের নাম লেখো। আচার্য প্রয়োজন ছিল এই বিদ্রোহের, কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? আচার্য কুন্তক রচিত গ্রন্থের নাম কি? মনুষ্য মাতৃ পতঙ্গ প্রাবন্ধিক পতঙ্গ বলতে কি বুঝেছেন? রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। এবং লাস্ট প্রশ্ন, পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতি গৃহীত? সুতরাং প্রবন্ধগুলো ভালো করে পড়তে হবে, ছিন্নপত্রটা খুব ভালো করে জানতে হবে, প্রত্যেকটা প্রবন্ধের সাল প্রকাশকাল সেগুলো কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব। চলো সবাই ভালো থেকো। আজকের পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম 2023 সালের প্রশ্নপত্র। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে।